আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী, পিসফুল টিভির পক্ষ থেকে। দর্শক, বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের একজন আলোচিত, সমালোচিত, বিতর্কিত পুলিশ কর্মকর্তা, ডিবির সাবেক প্রধান হারুন, তিনি 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন থেকেই এই ডিবি হারুনের কোনো খোঁজ খবর নেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন তথ্য পাচ্ছিলাম, তো তারই ধারাবাহিকতায় ওনারও একটা তথ্য আমরা পেয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যক্তির একটা ছবি আমরা ঘুরে বেড়াতে দেখি। পরবর্তীতে আমাদের পিনাকিদা এটিকে ডিবি হারুনের ছবি বলে তিনি একটা পোস্টও দিয়েছিলেন, সে পোস্টটা ভাইরালও হয়েছিল। তো যাই হোক, আমরা অনেকেই অবিশ্বাস করেছিলাম, কিন্তু আসলে সেটি তারই ছবি ছিল। এটি বিজনেস স্ট্যান্ডার্ড তাদের অনলাইন পোর্টালে একটি নিউজ করেছে 13ই আগস্টে, ডিবি হারুন এখন কোথায়। একটি সূত্র দাবি করেছে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত। তো তার মানে যার পিকচার আমরা দেখেছি তিনিই আসলে ডিবি হারুন। তো আসুন আমরা একটু এই নিউজের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবারের ছবি এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। তার এই কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা বলেও মন্তব্য করেছিলেন উচ্চ আদালত। হাইকোর্টের এমন মন্তব্যের পরও এই 6 সমন্বয়কারীকে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় 1 সপ্তাহ। এর মাঝে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জানেন যে উনি ভাতের হোটেলের মালিক, কিন্তু উনার ভাতের হোটেলে আমরা একটা টাকি মাছ খলবল করে ঘুরে বেড়ানো দেখলাম, সেটাই মিন করেছে আর কি। পরে 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা বা ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করছিলেন হারুন। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিক ব্রিফিং করা, তারকাদের সাথে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানান নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হন এই কর্মকর্তা। একটি সূত্র দাবি করছে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা এখন রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন এই বিশেষায়িত হাসপাতালের নাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এখানে উল্লেখ করেন নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদও। পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন প্রবল জিজ্ঞাসা, কোথায় আছেন এই ডিবির হারুন? তার পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে তিনি নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজনের বাসাতেও থাকছেন না। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। তার একজন আত্মীয়
টিবিএসকে বলেছেন, অর্থাৎ বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন তিনি এতটাই জনপ্রিয় হয়ে গেলেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন। এনিওয়ে, কেমন ছিল 5ই আগস্টের শেষ কয়েক ঘন্টা? 5ই আগস্ট অর্থাৎ ডিবি হারুনকে নিয়ে বলা হচ্ছে আর কি। 5ই আগস্ট সোমবার ছাত্র জনতার ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে, এমনটাই আগের দিন জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। আগের দিন রোববার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, আর এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, পুলিশ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন ঘোষণার পর সোমবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঢাকার সব প্রবেশ মুখে। ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতের আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটে। ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেখান থেকেই। সেদিন ওখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য টিবিএসকে বলছেন, সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজি হারুনুর রশিদ। ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন, এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয়। ডিআইজি হারুন উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতারি গুলি ছুঁড়তেও বলেন বারবার। তবে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, স্যার অন্তত 25,000 মানুষ, এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এরপরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও হারুনুর রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন। পরে ছাত্র জনতা খিলক্ষেত পেরিয়ে বনানীর দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার থেকে পজিশন নিয়ে গুলি করার কথাও বলা হয়। তবে তাতে সায় দেয়নি বনানী ও গুলশানে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা। দুপুর 2:15 নাগাদ জনতার ঢল জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে ওই রকম পরিস্থিতিতেও গুলির নির্দেশ আসে। তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান, স্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, আমাদের কিছুই করার নেই। এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দিবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুন। আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অধস্তন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুনুর রশিদ বলেন, এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে, অ্যাকশনে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। সে সময় অধস্তন কর্মকর্তারা বলেন, স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতেই পারছেন না, সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না, আমাদের সমীকরণে কোথাও কোনো ভুল হচ্ছে। ওই জুনিয়র কর্মকর্তাকে তখন ধমক দিয়ে সরিয়ে দেন হারুনুর রশিদ। সবশেষে দুপুর 2:30 নাগাদ যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে, সেই সময়ও সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগাদা দেন, বলতে থাকেন, ফোর্স তোমরা অ্যাকশনে যাও। ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না। এরই মধ্যে গণভবনে ঢুকে পড়ে জনতা। ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান হারুনুর রশিদ। তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথাই বলেননি, হয়ে পড়েন নিশ্চল। এরপর কোথায় গেলেন হারুনুর রশিদ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। ঢাকার যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে ঢলে অনেকে সচিবালয় এবং বঙ্গবাজার সড়ক দিয়ে এগোতে থাকেন। ডিএমপির সেন্ট্রাল কমান্ডো এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা দেখে
ব্যানারটি সরিয়ে ফেলা হয় এবং সামনের মূল ফটক আটকে দেওয়া হয়। তবে জনতা ভবনটির প্রাঙ্গণে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর্মুহু ইট মারতে থাকে প্রাণের ভয়ে। এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই সময় একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনুর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশের সদর দপ্তরে। বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। এরপর বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দর টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেলে। আর রক্ষা নেই, শুরু হয়ে যায় বেধড়ক পিটুনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কি বুঝলেন? তো যাই হোক, এমন পুলিশের কর্মকর্তা বাংলাদেশে যারা আছেন, পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনী, বিজিবি, যেখানেই থাক, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি এই সরকারের যারা কর্মকর্তা আছেন, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুটা বিতর্কের জন্ম দিয়েছেন, তার প্রতি আস্থা রাখাটাই আসলে কঠিন, যদিও এই কাজটা তারই করার কথা। তো এখন যেহেতু তিনি এখনও পদে আছেন, সুতরাং অনুরোধ করতেই পারি যে ডিবি হারুনের মতো পুলিশের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তাদের তালিকা তৈরি করে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।